স্বামী আর স্ত্রী মিলে বাসায় বসে তৈরি করছেন ফর্সা হওয়ার ক্রিম সহ অন্য প্রসাধনী। নেই কোনো কেমিস্টের বালাই, নেই বিএসটিআই এর অনুমোদনও। নিজেরাই মান নিয়ন্ত্রণের গ্যারান্টি দিয়ে সেসব প্রসাধনী অনলাইনের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন গ্রাহকদের কাছে। তবে বিএসটিআই বলছে অনুমোদন ছাড়া এরকম পণ্য উৎপাদন ও বাজারজাত করা বেআইনি। আর চিকিৎসকরা বলছেন মানহীন যে কোনো প্রসাধনী ব্যবহারে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। বাকিটা জানাচ্ছেন দীপু শিকদার। ক্যামেরায় ছিলেন জনি রোজারিও এবং আব্দুর রাজ্জাক। সাফা বিউটি কেয়ার নামের একটি ফেসবুক পেজ থেকে ফারিয়া নামের এই নারী অথেন্টিক প্রোডাক্টের চটকদার বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে টানছেন গ্রাহক। একদম শরীরের সাথে মিশে যাবে। তাদের সেই পেজের কার্যক্রম অনুসরণ করে 21-এর টিম পৌঁছে যায় রাজধানীর দক্ষিণখান এলাকার এই বহুতল ভবনে। ঢুকতেই চোখ আটকায় কয়েকটি বস্তার দিকে। সেখানে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের সিরাম, ফেস প্যাক, ক্রিম সহ নানা ধরনের উপকরণের আলামত। খোঁজ নিয়ে জানা যায় এই ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করা এক দম্পতি অনলাইনের ব্যবসা করেন। এবার সেই বাসায় অনুমতি নিয়ে প্রবেশ করা হয়। পাওয়া যায় তথ্যের সত্যতা। এই দম্পতি জানান বাসায় বসেই তারা তৈরি করছেন ফর্সা হওয়ার ক্রিম। তাকে সাজানো আছে অন্যান্য কোম্পানির নানান প্রসাধনীও। যাদের স্কিনে মনে করেন যে দাগ স্পটও আছে, দাগ স্পট আউট হয় প্লাস স্কিন ব্রাইটও করে। কিন্তু বাসায় বসে কিভাবে তৈরি করছেন এইসব ফর্সা হওয়ার ক্রিম? এর উত্তরে জানানো হয় কয়েক ধরনের প্রসাধনীর মিশ্রণে নিজেদের ফর্মুলায় বানানো হচ্ছে এসব প্রসাধনী। ট্রেড লাইসেন্স থাকলেও নেই বিএসটিআই অনুমোদন। প্রতিষ্ঠানটির কর্ণধারও তা স্বীকার করে নেন। আবেদনের কথা রাখো, অবশ্যই নকল বলে যদি অভিযোগ করে সে নকল প্রমাণিত করতে পারবে। কেন? আমার তো বিএসটিআই অনুমোদন দেয় নেই। বাজারজাত না তো, অনলাইনে যেটা দিচ্ছি আর কি, অনলাইনে যতটুকু দিচ্ছি এখনো পর্যন্ত কেউ বলে নাই যে আপু আমাদের রিপোর্ট খারাপ। যে লতা আমরা কিনে আনি না, এই লতার সাথেই শুধু লোশনটা মিশানো হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাদের এই ধরনের কর্মকাণ্ডের তথ্য জানা নেই ফ্ল্যাট মালিকের। আমি তো এত কিছু বলতে পারবো না। তো আমি এমনি তো জানি যে অনলাইনের কাজ করে হেরা। এলাকাবাসী আর বাসার কেয়ারটেকার বলেন তারা শুধু জানেন এই দম্পতি অনলাইন ব্যবসা করেন। আমি তো নাগরিক হিসেবে তো এটা তো তার এই জায়গায় রাইট না। দেখি তো এখানে নিয়ে আসে, ভিতরে কি তা তো আর আমরা দেখি। বিএসটিআই বলছে অনুমোদনহীন পণ্য বাজারজাত করার সুযোগ নেই কারো। প্রোডাক্টগুলো এত সেনসিটিভ প্রোডাক্ট, এইগুলোর লাইসেন্স দিতে গেলে আমরা প্রয়োজনে তাদের ল্যাবরেটরি আছে কিনা, টেস্ট ফ্যাসিলিটি আছে কিনা এটা দেখতে হয় আমাদের। আইনের যদি ব্যত্যয় হয়, মোবাইল কোর্টের শাস্তির বিধান মিনিমাম জরিমানা 50,000 টাকা এবং ম্যাক্সিমাম 2 লাখ টাকা এবং 4 বছরের কারাদণ্ড। আর বিশেষজ্ঞরা জানিয়েছেন এইসব প্রসাধনী ব্যবহারে রয়েছে ক্যান্সারের ঝুঁকি। এই ধরনের ক্রিমগুলো ইউজের কারণে দেখা যায় সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে স্কিনে, যেটা স্কিনে অ্যাপ্লাই করছে। আমরা কি করতেছি, আল্ট্রাভায়োলেট রেটা আছে, এটা হচ্ছে স্কিনের উপরে এমন ভাবে প্রভাব ফেলছে যেটা যদি সে বন্ধ না করে লম্বা সময় ধরে কন্টিনিউ করে, এ থেকে কিন্তু স্কিনে ক্যান্সারের একটা ব্যাপার হতে পারে। এ ধরনের মানহীন পণ্যের বাজারজাত ঠেকাতে আরো শক্ত পদক্ষেপের কথা ভাবছে সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।